এখন আমরা যে বিষয়ে কথা বলছি সেটি হলো কুরবানির গুরুত্বপূর্ণ 10টা সুন্নাহ। নাম্বার 1, কুরবানি করার দৃঢ় নিয়ত করা। নিয়ত করতে হবে এই যে আমি কাকে রাজি খুশি করার জন্য কুরবানি করছি। আওয়াজ দিয়ে বলেন, কাকে? আল্লাহকে। এইটা আপনার নিয়ত করে ফেলতে হবে যে আমি দুনিয়ার কারো দেখানোর জন্য না, মানুষ কি বলবে, সমাজের লোকেরা কি বলবে, এগুলার কোনো কিছুই না, আমি তো কুরবানি করতেইছি। আমার নিয়তটা এই হবে যে আমি একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য কুরবানিটা করব। এটা হলো আমার নিয়ত। আল্লাহ তাআলা বলে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুমি যেই পশু কুরবানি করো, এই পশুর রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। এমনকি কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আপনি যে কুরবানি করবেন এটা কবুল করে নাই কে? আল্লাহ। ওই যে আপনার মনে আপনি কোন উদ্দেশ্য করতেছেন এইটা দেখে আল্লাহ তাআলা কবুল করে না। এজন্য 1 নম্বর সুন্নাহ হলো দৃঢ় নিয়ত করা, আল্লাহকে রাজি খুশির জন্য কুরবানি করব। 2 নম্বর সুন্নাহ হলো কুরবানির পশু নিজ হাতে জবাই করা। কুরবানির পশু কি করা? যদি এটা পারি আমি জবাই করতে, তাহলে নিজ হাতে জবাই করা হচ্ছে সুন্নাহ। এখন অনেকেই ভয় পায় যে হুজুররা আসে কত বড় নিয়ত পড়ে, এত লোকের নাম জিজ্ঞাসা করে, এইগুলো তো আমি পারি না। মনে করে এইটাই মনে হয় কুরবানি, এইগুলা না করলে মনে হয় কুরবানি করা যায় না। অনেকের নাম শুনে না, এই যে কারা কারা কুরবানি দিচ্ছেন, অনেকেই কয় হুজুর আমার নামটা দিয়েন, আমার মার নামটা দিয়েন, মানে আমার মার নামে কুরবানি দিয়েন, আমার বাপের নামে কুরবানি দিয়েন। কেউ যদি এই কথা বলে আমার মায়ের নামে কুরবানি দিয়েন, আমার স্ত্রীর নামে কুরবানি দিয়েন, আমার নামে কুরবানি দিয়েন, কিংবা আমার বইয়ের নামে, আমার বোনের নামে, ভাইয়ের নামে, এগুলার নামে কুরবানি দিয়েন, তাইলে ওই কুরবানির গোশ খাওয়া হয়ে যাবে হারাম। ওইটার গোশ খাওয়া কি হবে? হারাম হয়ে যাবে। কারণ হলো জবাই করতে হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে জবাই করতে হবে। ওই যে আমরা যে নামগুলো শুনে আমরা এটা জানতে চাই যে কার কার পক্ষ থেকে দেওয়া হচ্ছে, কারণ নামে না। আল্লাহর নামে ছাড়া যে কোনো পশু, শুধু কুরবানির পশু না, আল্লাহর নামে ছাড়া যে কোনো পশু যদি কেউ জবাই করে ওইটার গোশ খাওয়া হারাম হয়ে যাবে। অনেক সময় আমরা হিন্দু যেই দোকান আছে, বিশেষ করে শহর কেন্দ্রিক আছে, হিন্দুদের দোকান থেকে অনেকে ছাগলের গোশ, গরুর গোশ কিনে নিয়ে আসে। এই গোশ খাওয়া হারাম হবে, কারণ ও তো জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করে নাই। আর ও যদি আল্লাহর নাম নিয়ে জবাই করে তাও হবে না, কেননা ও ইমানদার না। ও ইমানদার না, ও তো পরিপূর্ণ ইমান আনে নাই। এজন্য ও আল্লাহর নাম বলেও যদি জবাই করে, ওর কাছ থেকে ওই পশু কড়াই করে খাওয়া এটা হারাম হবে। এজন্য 2 নম্বর সুন্নাহ হলো যদি পারেন তাহলে নিজে জবাই করবেন। 3 নম্বর হলো পশুর সাথে ভালোভাবে আচরণ করতে হবে, কষ্ট দেওয়া যাবে না। দেখা যায় এমন হয়েছে গরুটা শোয়া ফেলছে, ঈদগাহ থেকে বলছে হুজুর আমারটা সবচেয়ে আগে করবেন। ঠিক আছে, হুজুর চলে গেছে। এবার যাওয়ার পরে হুজুর যখন তাড়াতাড়ি গেছে বলতেছে যে আমার তো আরও অনেকেই বলছে যাইতে হবে, উনি তাড়াতাড়ি শোয়া ফেলছে। শোয়া ফেলানোর পরে এবার কইতেছে হুজুর আর অমুক অমুক আশা বাকি, আমরা তো 7 ভাগে দিতেছি, অমুক আর অমুক আশা বাকি আছে, উনি আসলেই জবাই করবেন। এই গরুটা শোয়া ফেলছে, শোয়া ফেলানোর পরে কি এমন আযাব হয় আপনারা দেখছেন। বান্ধে ফেলছে, ও জবাই করার আগেই মনে হইতেছে মরে যাবে মনে হয়, বলতেছে হুজুর অমুক আর অমুক আশা বাকি আছে। আপনি একটু দেরি করে করেন। পশুর সাথে কখনোই কষ্ট দিয়ে, আপনি যেটারে কষ্ট দিতে পারেন আপনি কি করে সেটা আপনার প্রিয় বস্তু হয়। এজন্য পশুর সাথে খুব ভালো আচরণ করতে হবে, এটাও একটা সুন্নাহ। 4 নাম্বার হলো ধারালো ছুরি ব্যবহার করা। অনেকে আছে কুরবানি করে মনে করে হুজুর একটা ছুরি নিয়ে আসবে না, হুজুরের ছুরি তো 3-4টা জবাই করার পর ওইটা ধার শেষ, মনে করে যে ওইটা দিয়েই হয়ে যাবে। যদি পারেন সবাই ছুরির ব্যবস্থা করবেন, কারণ ধারালো অস্ত্র দিয়ে জবাই করা এটাও একটা সুন্নাহ, যেটা ধার থাকে না। এমন আছে ছুরি নিয়ে আসে, বিশেষ করে বড় গরু যদি হয় তাহলে কম ধার থাকলেও পুচাইলেও কাটে না, তাই না? এজন্য ছুরি পারলে ব্যবস্থা করবেন। ধারালো জিনিস দিয়ে জবাই করা এটাও সুন্নাহ। 5 নম্বর হলো কেবলামুখী হয়ে জবাই করা। ছুরির মাথাটা থাকবে কোথায়? পশ্চিম দিকে। অনেকে আছে যে 1 বছর পরে একটা জবাই করে, তো বিশেষ করে ছাগলের ক্ষেত্রে এমন হয় উল্টা করে শোয়া ফেলছে। অনেক সময় আছে যে জবাই করতেছে তারও অত স্মরণ নাই, মনে করছে যে ঠিকই আছে, অনেকগুলা তো করতেছে, ওই উল্টা দিক শোয়া জবাই করে ফেলছে। এটা কিন্তু সুন্নাহ থেকে বিরত হবে। এই যে 6 নম্বরটা হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা, এটাও একটা সুন্নাহ। ওই যে বললাম না, নিজে পারলে জবাই করে, আপনি যদি এই সক্ষমতা থাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি জবাই করে দেন আপনার পশুটা হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 7 নম্বর হলো ঈদের প্রথম দিনেই কুরবানি করা সুন্নাহ। কোন দিন? কুরবানি কিন্তু 3 দিন করা যায়। 10ই জিলহজ থেকে 12 তারিখ পর্যন্ত, 10, 11, 12 এই 3 দিনেই কুরবানি করা যায়। এই 3 দিনের যে কোনো একদিন যদি আপনার উপরে নেশাব পরিমাণ
সম্পদ থাকে আপনার কাছে, তাহলে এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন কুরবানি করা ওয়াজিব। দেখা গেল যে 10 তারিখে আপনার সম্পদ নাই, 11 তারিখে হয়েছে, ওই দিনে আপনার কুরবানি করা ওয়াজিব। 11 তারিখ হয় নাই, 12 তারিখ হয়েছে, ওই দিন আপনার কুরবানি করা ওয়াজিব। কিন্তু এই 3 দিনের মধ্যে প্রথম দিন 10ই জিলহজ, এই দিনে কুরবানি করা এটা হলো সুন্নাহ। 8 নম্বর হচ্ছে পশু জবাইয়ের পর দোয়া পড়া। সংক্ষেপে পড়বেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। এটা সবাই একবার আমার সাথে পড়েন তো, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। 9 নম্বর সুন্নাহ হলো কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা। এবার আমাদের মধ্যে এইখানে একটু কথা বলতে হবে, সমস্যা আছে একটা, সেটা হলো এই গোশত যারা বানাইছে, জবাই করার পরে এই গোশত যারা বানানোর কাজ করছে, উনি করে কি এই সম্পূর্ণ গোশের উপর থেকে তাদেরকে দিয়ে দেয়। এমনটা হয় না? অনেক জায়গায় আমি এটা দেখতেছি, সব গোশের উপর থেকে এই তাদেরকে দিয়ে দিতেছে। দেখুন, সব গোশের উপর থেকে যদি তাদেরকে দিয়ে দেয় তাহলে 3 ভাগ করা কখনোই সম্ভব। আবারও সমস্যা হলো আরেকটা, মহিলারা চলে আসে, ওই বুড়িটা নিয়ে যাবে, আরেকজন এসে কয় মাথাটা আমারে দিও, আরেকজন কয় পাটা আমারে দিও। এখন পা, ভুঁড়ি, মাথা এইগুলো বাদ দিয়ে কি একটা গরু? কথা বলেন না, এগুলো বাদ দিয়ে একটা গরু, নাকি পা, ভুঁড়ি, মাথা সব কিছু সহ একটা গরু? তো সব কিছু সহ যদি একটা গরু হয় তাহলে এই সব কিছুই 3 ভাগ করা হলো সুন্নাহ। 10 নম্বর হলো, দেখে এটা আমি একবারে সংক্ষেপে বলে দেই, গরুটা জবাই হয় নাই, মারে দিছে, এখনো ছাটাবাটি করতেছে। এখন তো তারা একজন করতেছে এই ছুরি নিয়ে গাছের সাথে ঝুলা, আর একজন করতেছে তাড়াতাড়ি ঝুলা শুরু কর। দেখা যায় যে পুরোপুরি মরেও নাই, উনার তারা শুরু, উনি আগে কাটাকাটি শুরু করে দিছে। মৃত্যুর নিশ্চয়তা করা, আপনি এটা একেবারে পুরোপুরি কনফার্ম হবেন যে গরুটা মারা গেছে, এরপরে কাটাকাটি শুরু করবেন। বড় যদি পশু হয় তাহলে দেখা যায় যে এইটা মৃত্যুবরণ পুরোপুরি করতে অনেক সময় লেগে যায়, 10-15-20 মিনিটও লেগে যায়। এত সময় অপেক্ষা করে না, তাড়াতাড়ি কাটাকাটি করিয়ে দেখা যায় যে ছাড়াই ফেলতেছে। এগুলা করা যাবে না। 10 নম্বর সুন্নাহ হলো পশুর মৃত্যু নিশ্চয়ন করতে হবে।